আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সহজ পাঠ অবলম্বনে নিচের শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 4 × 4। অর্থাৎ তোমাদের যে সহজ পাঠ বইটি আছে সেখান থেকে তোমাদেরকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা চারিদিক ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঝয় হস্যই কয় হস্যই ময় হস্যই ক ঝিকিমিক। খ ড্যাশ বনময়। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ব একার অন্তস্থ হস্য ব অন্তস্থ বায়ু বয় বায়ু বয় বনময়। গ ড্যাশ দেয় তাল। এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ঝয়াকার হস্য ডয়াকার ল ঝাউ ডাল দেয় তাল। ঘ জয়লাল ধরে ড্যাশ। এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে হয়াকার ল হাল অর্থাৎ জয়লাল ধরে হাল। 2 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গণিত 2 = 2। ক বিনি পিসি না রানী দিদি বামিয়ার দিদি ওই দিকে আছে। এখানে সঠিক উত্তর হবে বিনি পিসি, তাই বিনি পিসির উপর আমরা টিক চিহ্ন দেব। খ দাদা কেনে পাকা আতা 7 না 4 আনা দিয়ে। এখানে সঠিক উত্তর হবে 7, তাই আমরা 7 শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 3 নিচের শব্দগুলির মধ্যে কোনগুলি গাছের অংশ লেখো। 1 গণিত 4 × 4। দেখো শব্দঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে বাঘ, মাছ, পাতা, বেলুন, ছাতা, ফুল, মূল, নদী, ফল। তো এগুলির মধ্যে গাছের অংশ হচ্ছে প্রথমে তোমরা লিখবে পয়াকার তয়াকার পাতা, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ফয়সুল ফুল, তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ময় দীর্ঘল মূল এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে ফল ফল। এগুলো সব গাছের অংশ। 4 বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো। 1 গণিত 4 × 4। অর্থাৎ দেখো বাক্সতে কতগুলি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদের কি করতে হবে মিলিয়ে লিখতে হবে। দুটো বাক্স দেওয়া রয়েছে, দেখো প্রথম বাক্সতে রয়েছে কোকিল, বাতাস, রথ, ছবি। তারপরে দ্বিতীয় বাক্সতে রয়েছে আঁকি, টানো, ডাকে, বয়। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব কোকিল ডাকে, তারপরে দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব বাতাস বয়, তৃতীয় শূন্যস্থানে আমরা লিখব রথ টানো এবং চতুর্থ শূন্যস্থানে আমরা লিখব ছবি আঁকি। 5 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এবং ডান দিকের ছবির সঙ্গে মেলাও। 2 গণিত 4 × 8। অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বক্সে তোমরা সেগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করবে আর তৃতীয় বক্সে তোমরা ছবির সাথে মিল করাবে। দেখো প্রথম রয়েছে প লয়াকার গয়কার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গয়কার লয়াকার প গোলাপ। এটা মিলবে দেখো একদম সব শেষে ছবি রয়েছে গোলাপ ফুল এর সাথে। তারপরটা দেখো মধ্যনস ক কয়েরি। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কয়েরি মধ্যনস ক কৃষক। তো এটা মিলবে ডান দিকের দেখো 3 নম্বর ঘরে যে ছবিটা রয়েছে কৃষক এর সাথে। তারপরটা দেখো র গয়কার তালবেশ খ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো খ র গয়কার তালবেশ খরগোশ। এটা মিলবে দেখো ডান দিকের 2 নম্বর যে বক্সটা রয়েছে সেই ছবির সাথে খরগোশের সাথে। এবং সবশেষে দেখো তয়া হস্যই হয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হয়াকার তয়া হস্যই হাতি। এটা মিলবে দেখো বক্সের একদম প্রথম যে ছবিটা রয়েছে হাতি এর সাথে। 6 পাশাপাশি দুটি শব্দ থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাও। 2 গণিত 2 × 4। অর্থাৎ দেখো তোমাদেরকে পাশাপাশি দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে তৃতীয় অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমে দেখো রয়েছে একটা হস্যু ল উল, তারপর রয়েছে দেখো ট গ র টগর। তাহলে এখানে আমরা হস্যু ল থেকে হস্যু নিলাম আর ট গ র থেকে ট নিলাম, তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে হস্যুটা উট। তারপরটা দেখো ময়াকার ছয়াশি মাছি, তারপরে কয়াকার ঠ কাঠ। ময়াকার ছয়াশি মাছি থেকে আমরা ময়াকার নিলাম আর কয়াকার ঠ কাঠ থেকে আমরা ঠ নিলাম, তাহলে এখানে অর্থপূর্ণ শব্দ হচ্ছে ময়াকার ঠ মাঠ।
সাত, নিচে কিছু শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলির মধ্যে কোনগুলি কাঁচা বাড়ি তৈরির কাজে লাগে লেখো। 1 × 4 = 4। দেখো শব্দগুলি রয়েছে সিমেন্ট, মাটি, বালি, বাঁশ, পাথর, খড়, ইট, টিন। তো এগুলোর মধ্যে কাঁচা বাড়ি তৈরির জন্য দরকার, প্রথম শূন্যস্থান আমরা লিখব ময়াকার টয় হস্যে মাটি। দ্বিতীয় শূন্যস্থান আমরা লিখব বয়া চন্দ্রবিন্দু আকার তালবেশ বাঁশ। তৃতীয় শূন্যস্থান আমরা লিখব খ ডাইবিন্ড খড়। এবং চতুর্থ শূন্যস্থান আমরা লিখব টয় হস্যই দন্ত ন টিন। আর দেখো সিমেন্ট, তারপর হচ্ছে ইট, এগুলো পাথর, এগুলো পাকা বাড়ি তৈরির জন্য কাজে লাগে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।